এখানে কি হচ্ছে? খেলাচ্ছি। চল ননাই আমরা যাই, চ ননাই আমরা যাই, ননাই চ। কি ডিস্টার্ব করছে? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর গুড মর্নিং সবাইকে। তো এখন তুমি কি দেখাতে চাইছো? দেখো সেই আমাদের 10 টাকার পিসের অ্যাঙ্গেলটা। না না অ্যাঞ্জেল না, প্রথমে একে দেখাও, একে একে। হ্যাঁ গোল্ড ফিস গুলো একটু দেখিয়ে দাও। এই যে অরেন্ডা, আর রেড অরেন্ডা গোল্ড, ঠিক আছে। এদিকে আছে অরেন্ডার রেড অরেন্ডার কিছু প্রাইস এখন হয়ে গেছে। এবার অ্যাঞ্জেল, এই আমাদের দেখো, পেয়ার অ্যাঞ্জেল। এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল। দেখেছো? তারপরে যায় এর বাচ্চা, এই যে এর প্রাইস গুলো। আর এই যে 1 টাকার বাচ্চা, 10 টাকার বাচ্চাটা। দেখেছো? এইটা হচ্ছে পুরো এর সমস্ত বাচ্চাগুলোকে এখানে রাখা হয়েছে, কচি বাচ্চাগুলোকে। আর এইটা দেখো গোল্ড ফিশ রেড অরেন্ডার বাচ্চা, এই দেখো। এইটাই এখন এখন দেখাতে চাইছি। এখন এই ঘাসগুলো উঠিয়ে দিয়েছে বলে একটু জলটা নোংরা হয়ে গেছে। বুঝা যাচ্ছে? ওই দেখো সাইডে সাইডে কিছু। অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চা। দেখলে তাহলে, দেখে নিলে। আর এইদিকে হচ্ছে আমাদের আরেকটা অ্যাকুরিয়াম। কতবার দেখাবি অ্যাকুরিয়াম সবাই? এই দেখো, আর এদেরকে দেখে আমার এই যে ফাইটারের ফিমেলটা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। এখন এদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, অনেকদিন ধরে এখানে রয়েছে। আর এইখানে আমাদের হ্যাচ হতে চলছে, এখন হ্যাচ হবে ইনফ্লুজারি পিকুইন ক্যাপসুল এটা। আর এইখানে আরেকটা ফাইটারের ফিমেল আছে, এইখানেও আরেকটা ফাইটারের ফিমেল রয়েছে। এটা এতটা অ্যাক্টিভ, দেখো কত বাবেলনেস বানিয়েছে ফাইটারের ফিমেল। আর এইদিকে রয়েছে হচ্ছে আমাদের দুটো মেল, আর কত বাবেলনেস বানিয়েছে দেখো। চলো, মাছ দিয়ে আজকে শুরু হলো সকালটা। সকাল সকাল বাইরে কি করছিস তো আজকে? কি করবো? ও ঘুরবে বলছে, ঘুরবে বললেই ঘুরবে? পটি টয়লেট করবে, এখন পটি পেয়েছে। গাইস আবার 15 দিন পরে আমরা করতে চলেছি আবার ব্রিডিং গোল্ড। ওই সবই হবে রেড তোমার। অরেন্ডা গোল্ডের এই যে পিছনে শুকাতে দিয়ে দিচ্ছি ওর জন্য এগুলো। সরি বন্ধুরা, আজকে একটু শ্যুটের কাজে ব্যস্ত থাকার জন্য রান্না তারপরে লাঞ্চ কোনোটাই শেয়ার করতে পারিনি। একদম রাত্রি 10টা বাজতে 5 মিনিটে এলাম তোমাদের সামনে। সমস্ত জায়গার ভিডিও পোস্ট করে এখন এসেছি রান্নাঘরে। ঝটপট করে কড়াই তেল বসিয়ে দিয়েছি, এদিকে আলুগুলো কেটে নিয়েছি। এবার তোমরা বলতেই পারো এত আলু তুমি দিদিভাই কি করবে? তোমরা তো 3 জন মানুষ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আজকে একটু ইচ্ছা আছে তোমাদের দাদা ভাই ডিউটি থেকে বাড়ি ফিরলে অসহায় মা বাবাদের জন্য কিছু কম্বল নিয়ে এসেছি, সেটা বিতরণ করতে যাব। শুধু কম্বলটা দিতে একটু কেমন লাগছে, তাই ভাবলাম রাতের ডিনারটা সাথে করে নিয়ে যাই। শত ব্যস্ততার মাঝখানেও আমি বসিয়ে ফেললাম আলুর তরকারি। রুটিটা করতে অনেকটা সময় লাগবে, তাই তোমাদের দাদা ভাইকে বললাম মেশিনে ভাজা রুটি পাওয়া যাচ্ছে, সেখান থেকে সবার জন্য 5টা করে হিসাব করে রুটি নিয়ে চলে এসো। যেদিন একটু কাজের তাড়া থাকে সেদিন আমার ছেলে একটু আমার সাথে হেল্প করতে আসে। ওকে বললাম বাবা অনেকটাই লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে ডগিদের ভাতটা মেখে একটুখানি খাবারটা। ছেলে মানুষ এখন বায়না করছে তুমি মেখে দাও তারপরে দিয়ে আসো। তাই কি আর করব, ছেলের আদেশ তো মানতেই হবে। আমি ভাতটা মেখে দিলাম। এদিকে দেখো ঘড়িতে 10:30 বাজে, আমার আলুর তরকারি রেডি। তোমাদের দাদা ভাই এই জাস্ট ঘরে ঢুকলো। এদিকে জলের বোতল, কম্বল, তরকারি সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। এবার তরকারিটা শুধু একটু ডিব্বাতে ঢুকিয়ে নেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি ভিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকে সারাদিন আমি ব্লগ দিইনি, রাত্রির থেকে ব্লগটা 10:30 থেকে স্টার্ট করলাম। এখন আমি যাচ্ছি কোথায় বলো তো? এখন যাচ্ছি হচ্ছে স্টেশনে, কারণ আজকে একটুখানি কম্বল বিতরণ করবো। ওই রাত্রেবেলাটাতে গেলে বোঝা যায় যে কার কাছে কম্বল আছে কার কাছে নেই। তো শুধু কম্বল বিতরণ করব, তার সাথে একটু খাবারও নিয়ে নিয়েছি মা বাবাদের জন্য। রুটি আর হচ্ছে তরকারি, আলুর তরকারি। এখানে সব পাতা, জল, রুটি সব রয়েছে, তরকারিও রয়েছে, আর এই যে কম্বল।
আর এই যে ননাই, এই যে ননাই আর ওই যে তোমাদের দাদা ভাই গাড়ি ঘোরাতে গেল, বুঝেছো? চলো দেন ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো আমাদের বাচ্চাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, সব এখানে বসে আছে। ফাইনালি গাড়িতে বসে পড়েছি, চলো এবার হচ্ছে বেরোনের পালা। একদম তাই, চলো। খুব ঠান্ডা, বাপরে বাপ, কি বললাম হাওয়া 4 চাকা নিতে দিচ্ছে হবে গো। না, 2 চাকা নিয়ে চলো। আরে যাওয়া যাবে না, যা ঠান্ডা। ছেলে আর বাবার বাইনা, চলো। এখানে ঠান্ডা হয়। ভাই সব কি কুয়াশা রাস্তায়, বাপরে বাপ, কুয়াশায় ঢেকে যাব মনে হচ্ছে। এই মোবাইল জগতে ঢুকে কত বছর যে আমরা কোথাও ঘুরতে বেরাইনি। এই তো ঘুরতে বেরিয়েছি, আবার কি? হ্যাঁ, এটা ঘুরতে বেরানো বলে? তোমরা বলো তো। তাছাড়া কি? ঘুরতে চাই না, সত্যি কথা। মাইন্ডটা খুব ডিস্টার্ব হয়ে যায় মাঝে মাঝে, তখন খুব একঘেয়েতামি লাগে, কিন্তু কিছু করার নেই। মাথায় অনেক চাপ, অনেক দায়িত্ব, সেগুলো পালন করতে করতে দিন কভার হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আর এখানে একটা বাবা ঘুমাচ্ছে। এই বাবাকে খেতে দেবো, দাঁড়াও দেখাই। এই দেখো ঠান্ডার মধ্যে পুরো শিশির পড়ছে, কি ক্যাথেটিক লাইফ না, দেখেছো? এইভাবে শুয়ে আছে, দেখে খুব খারাপ লাগে। একজন শুয়ে আছে, ওনাকে তাহলে আমি দিয়ে আসি। যাও দিয়ে আসো। চপ চপ। দেখো বন্ধুরা, এখানে এই বাবাটা শুয়ে আছে, তার পাশে দেখো ডগিটা কি সুন্দর শুয়ে আছে, দেখেছো? স্টেশন পুরো ফাঁকা, তা উপরটা একটু দেখে আসি কেউ আছে নাকি। পুরো ফাঁকা। ওই দেখো ট্রেন এসছে একটা, হাঁপিয়ে যাচ্ছি। চলো, আরে হাঁপিয়ে যাচ্ছি গো। দাঁড়াও দেখি, না কেউ নেই উপরে, উপরে ফাঁকা। চলো দেখবে ট্রেন আসছে, দেখাই। এখন আমরা এসেছি কোথায় জানো তো? এটা হচ্ছে ডিবিসি মোড় না গো? ও সিটি সেন্টার। সিটি সেন্টারের ওই ব্রিজের নিচটাতে দেখছি একটা বাবা, হয়তো মা, কেউ একজন শুয়ে আছে। তো চলো বেরিয়ে যাই, দিয়ে আসি। উফ, অনেকটাই রাত হয়ে গেছে। আমাকে না একটা ফটো তুলে দাও এখানে। ঠিক আছে, চলো বন্ধুরা, বাবাকে খাবার দিলাম এখানে। হ্যাঁ কি বলছো? আমি দুর্গাপুর 1 থেকে এসছি। হ্যাঁ ওইখানেই বাড়ি। তুমি কোথায় থাকো? শ্যামপুরে? সেন্ট মার্কেটে যাও? তাই? আমি তো আসি, খাবার দিতে আসি, ঠিক আছে? আবার আসবো পরে, ঠিক আছে? আসলাম বাবা। চলো বন্ধুরা, আমরা এসেছি, এটা হচ্ছে গান্ধী মোড়। গান্ধী মোড়ে দেখো এখানে একজন বাবা রয়েছে, ওই বাবাকে খাবার দিতে এসেছি। এই দেখো, চলো দিয়ে আসি। রাত্রেবেলায় সিটি সেন্টারটা এমন ভাবে থাকে, দেখো আমরা খাবার দিয়ে বাড়ি ফিরছি, পুরো ফাঁকা, শুনশান, অন্ধকার। দিনের বেলা এখানে যত কর্ম হয়, রাতের বেলাটা দেখো, মনে হচ্ছে এখানে কেউ বসবাস করে না, গ্রামের পরিবেশ। দেখো রাত্রির হয়ে গেল, ডিবিসি মোড়ে চলে এসেছি। এই যে একজন, চলো দেখেছো গাড়ি চলছে। কত অসহায় হলে এইভাবে থাকে, দেখো খোলা আকাশের নিচে এইখানটাতে শুয়ে আছে। দেখো দেখেছো? তুমি দাদা ভাই গেল কম্বল দিয়ে আসতে, দেখা যাচ্ছে ভালো করে? দেখো বন্ধুরা, এখন 1টা বাজে, দেখেছো? দেখো এদিকে, এটা হচ্ছে আমাদের সেন্ট মার্কেট, দেখেছো? কালকে কি বলো না, কালকে হচ্ছে রবিবার, ঠিক আছে? রবিবার বলে সবাই আসবে, ভালো মন্দ ছুটির দিন খাবে, তাই তাহলে না? এগুলো সবজির আড়তের সব জিনিস, ভালো মন্দর জন্য। আরে বাবা,
তাহলে সবজিটা নতুনত্ব সবজি আসলে সেটা কি ভালো মন্দের মধ্যে পড়ে না, খালি মাছ মাংসই পড়ে নাকি? না, এটা প্রতিদিনই আসে, আজকে নতুন না। তুমি তোমাদের আজকে পাড়া, একটু কিন্তু তোমার বেশি থেকে আমি ভালো বেশি জানি। আজকে একটু বেশি না, ভালো এটা আছে। প্রতিদিনই আসে, তুই এই টাইমে প্রতিদিন আসবি। আসে কম আসে, একটু শনিবার রাত্রেবেলা বেশি ঢোকে, কারণ হচ্ছে রবিবারে মানুষদের বেশি ছুটি থাকে, তাই জন্য বাজারঘাটটা সবাই এক সপ্তাহ, এমন মানুষ আছে জানো কি, রবিবারটা ছুটি থাকে বলে রবিবারটায় এসে পুরো সপ্তাহের বাজার তুলে রাখে, মাছ ফাছ যা আছে 3-4 রকম এরকম। আমাদের এখানে মিনিমাম 70% লোক এরকম করে, যারা চাকরিম্যান, ছুটি ছাটা পায় না, কি করবে? ঠিক আছে, চলো ফাইনালি এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আজকের মতো। বাবাই কই তুই? চলো সবাই গুড নাইট জানিয়ে দাও। গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে এই একদম। ব্লগে। গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো এখানে কি সব করছে, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। ডাল টমেটো দিয়ে টক টক করে ডাল। কার বাড়িতে সানডেতে ডাল হয় বলো তো তোমরা? হ্যাঁ, তাই নাকি? দেখো ডাল রান্না করছি, সানডেতে খাওয়াচ্ছে তো আমার ডাল। সানডেতে তো ডাল, বেগুন ভাজা, আর এইদিকে দেখো, বেগুন পোড়া, সরি বেগুন পোড়া, আর হচ্ছে দেখেছো কি জানো তো, বেগুন পুড়িয়েছে। টমেটো পোড়াও নি কেন? টমেটো কেন পোড়াবো? একটু টমেটো পোড়ালেও তো ভালো লাগে, সেটা দিলে টাকটাক লাগে। এই যে পেঁয়াজ, আর আছে ধনে আলু, পাতা, আলু, আলু, আর এই যে আলু, কাঁচা লঙ্কা, বুঝেছো? এটা দিয়ে হবে হচ্ছে বেগুন পোড়া মাখা। এইসব রবিবারে কে খায়? কে খায় তাই না? এইসব? কে খায়? আর কি বেরাচ্ছে দেখো ঝুলি থেকে, এই দেখো আলু সিদ্ধ, মানে ডাল আলু সিদ্ধ সেরা খাবো গো আজকে, তাই না? বিশ্বাস করো। এই কদিন ধরে মাছ মাংস, হাঁসের মাংস খেয়েছি, তারপরের দিন ওই অসহায় মা বাবাদের জন্য মাংস নিয়ে গেছি, আবার আলাদা করে রান্না হবে, ওই ওই মুরগির মাংসই খাওয়া হয়েছে। অভক্তি করে খাওয়া, মানে রিচ খাওয়ার পরের দিন রিচ খেতে হলে। পৃথিবী একদিকে একদিকে আমি। কায়দা লাগো। আজ আমার রক্তে। এই ডালটা হেভি খাবো। ধনে পাতা দিয়ে দাও, হয়ে গেছে। দিয়ে দাও। সব আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। আলুগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো মনে হচ্ছে। কিসেরটা হয়েছে? ঠিক আছে, হয়ে যাবে তো? এই প্রেসার কুকার দেবো না, হ্যাঁ? ওটা ধুয়ে রেখে দেবো, ওটা দেবো কেন? কি ঠান্ডা লাগছে এখন। কটা বাজে জানো? 11টা বাজে। আর দেবো? আর একটু দাও, বেশ। ওকে। ডালটা একটু মোটাই হয়ে গেছে, আর একটু পাতলা হলে ভালো হতো। জল দাওনি না ডালটা, মানে না। কাটা দেওয়ার পরে আর হ্যাঁ, দিয়েছিলে? অল্প করে দিয়ে দিলাম। তুমি বলবে যে এত জল। না না, ঠিক আছে ঠিক আছে, কিন্তু একটুখানি পাতলা হলে অসুবিধা নেই। এটাই ফোয়াদ্দা খাবো, ফোয়াদ্দা। ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে আমরা যাচ্ছি বাপের বাড়িতে। ছেলে মাছ ধরেছে, মাছ দেবো, আর একটু বাজারে কাজ আছে। মা, আর এই যে আমার দিদি চলে এসছে। কখন এসছিস তুই? কালকে এসছিস? দেখবি না? না গো, কি করে আসবো? তুমিকে বললাম চ, এখন ছুটি আছে আমার বাড়ি থেকে। মাসি এলো, তারপরে লোকটা এলো, বললো চেঞ্জ হবে, সামনে চলে আসবি। আমি মাসিকে বলছি, মাসি থেকে যাও। হ্যাঁ থেকে যা, আবার আসি, আবার আসি। তো না যাও। তুই একা? মাসি বলছে হ্যাঁ ওইটাই তো, ছেলেটা কাটেনি, বলছে ভাত বসাতে হবে গিয়ে, বলছে গিয়ে ভাত বসাতে হবে। ভাতটা দুটো কেন? কেন? কাজ আছে, মাছটা দারুণ হয়েছে। আমি খাবো না, আমি খেলাম। ঠিক আছে, একবার ওর জন্যই আমি তো খেলাম, ও দিচ্ছে এই দেখো ফটো তুলছে তোমার ছেলে, ভিউজ নেবে বলে। মায়ের সাথে সবাই ফটো। আমি আমার মেয়ের সামনে দাঁড়িয়ে বলছি, আমার মা আমার মেয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই। ওই যে আসছে। তোর হাতটা সারা। টাটা, বাই বাই। বন্ধুরা, আজ পর্যন্ত কোনোদিনও আমি বিরিঙ্গি মায়ের মন্দিরে এখানে খাবার দিতে আসিনি। আজকে জিজ্ঞেস করে যাব কজন আছে এখানে। এই যে
ফিরিঙ্গি মায়ের মন্দির। তোমরা এখানে কজন বসো গো? কতজন? 25 জন। তোমরা সবাই কি নিরামিষ খাবার খাও? মাছ মাংস খাও? 25 জনই তো, বেশি নেই তো এর থেকে? শিওর তো? আমি খাবার দিতে আসি, প্রতিনিয়ত স্টেশনে যাই, ঠিক আছে, কিন্তু এদিকে আসা হয় না। তো আমরা মাছ মাংস সব খাই। মাছ মাংস খায় 25 জন আছে, তাহলে এখানেই দিয়ে দেবো, প্রোগ্রামটা সেদিন করবো। আমি আস্তে আস্তে কিন্তু আমার 1টা 1:30 বেজে যাবে। হ্যাঁ, কবে করব? বন্ধুরা, এখানে এসেছিলাম বিশেষ করে যে এখানে যে অসহায় মারা রয়েছে কতজন আছে জানতে, কারণ এরপরে নেক্সট প্রোগ্রামটা আমরা এখানেই করতে চলেছি, খাওয়া দাওয়ারে, কারণ এখানে কখনো আসা হয়নি। তো যখন এসছি তখন একটু মায়ের দর্শন তো করতেই হয়, বলো। শূন্য দাও না পয়সা, শূন্যতে পয়সা দাও না, শূন্য হিসেবে দাও না, 1000 টাকা দাও, 1000 টাকা ঠিক ঠিক একটা খুঁজিতে আমি বলে দিতে যাবো। অনেক শান্তি করতে এখানে আসে, তারপর মোবাইলকে মাছ দিয়ে দিলে বাচ্চা ছেলে সেটা করা হ্যাঁ, থ্যাংক ইউ। এটা হচ্ছে ভিরিঙ্গি কালীবাড়ি। প্রত্যেকবারই আমরা ভাবি যে বাৎসরিক পুজোর সময় আসবো, কিন্তু বন্ধুরা আসা হয় না কোনো না কোনো কারণে। কিন্তু এখানে একটা সবথেকে বড় ব্যাপার আছে যে বাৎসরিক পুজোর সময় এখানে কিন্তু ত্রিশূলটা ভীষণ পরিমাণে কাঁপে, এটাই একটা অলৌকিক ব্যাপার। তো যাই হোক, এটা হয়তো তোমাদেরকে আমি দেখানোর সুযোগ হয়ে ওঠে। জানি সবাই কমেন্টে বলেছো হন্ডা গাড়ি বেস্ট, কিন্তু আমার ছেলে, আমার বর, সবার কিন্তু হিরো কোম্পানির একটা গাড়ি ভীষণ পছন্দ হয়েছে। নিচে দেখলাম আরেকটা গাড়ি মডেল, ওইটা কালার ডেস্টিনি 125 এগুলো, ডেস্টিনি 125 এর একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, ওই যে একটা কালার রেডি হচ্ছে ম্যাজেন্ডা কালার। অত দরকার খাটনি করে লাভ নেই, তুমি নিশ্চিন্ত থাকো, অত খাটনি করো না, জাস্ট আমি দেখবো যে মানাচ্ছে কিনা। নট ব্যাড, একটা ফটো তুলে নিতে হবে। সো ক্যান্সেলিং, আমি গাড়ি কিনবো আর আমার ছেলে আপনার ইন্ডিকেটর বসে দেখছে আপনি কোনটা ঠিক। চলো বন্ধুরা, ফাইনালি আমরা খেতে বসে গেছি। আর ব্লগটা এমনিটা অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য ব্লগটা আর বড় করবো না। এই যে ডাল করেছি, আমাকে আলু বেগুন পোড়া করেছি আর আলু সিদ্ধ করেছি। এই যে আলু সিদ্ধগুলো কন্টেনের জন্য এখানে রাখা হয়েছিল। সেই তো যাই হোক, করেছি বললাম কিন্তু করিনি, করেছে। তো চলো ব্লগটা একটু এন্ড করে দাও। চলো আজকের মতো এইটুকু। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে নেবে। আজকের মতো টাটা।